আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সিলেট ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ যেটি আছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজকে সিলেটের সকল পেশাদার সাংবাদিক যারা আসলে পেশাদারিত্বের সাথে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন, সেই সব সাংবাদিকরা আজকে কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন। সাংবাদিকরা প্রায়শই যে কাজটি করেন, মানুষের মানববন্ধনের যে চিত্র সেটি দর্শকদের কাছে বা সমাজের কাছে তুলে ধরেন, কিন্তু আজকে যেটা হয়েছে সেই সাংবাদিকদেরই কিন্তু মানববন্ধনে দাঁড়াতে হয়েছে। এবং এই যে উপলক্ষ, আসলে সেটি উপলক্ষ বলা চলে না, সেটি বিষাদের একটা বিষয়। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের সভাপতি এবং চ্যানেল এস এর প্রধান প্রতিবেদক মঈনুদ্দিন মঞ্জুর উপর যে অতর্কিত হামলা হয়েছে গত একদিন আগে সোমবারে সম্ভবত, এবং সেখানে কিন্তু যে অতর্কিত হামলা করা হয়েছে তার পেশাদারিত্বের একদমই বিপরীত যে কর্মকাণ্ড হয়েছে। তিনি তার পেশাদারি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং সেই পেশাদারি দায়িত্ব পালন করতে গিয়ে তার সাথে যে অনভিপ্রেত যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে আজকে এখানে কিন্তু সিলেটের সর্বস্তরের সাংবাদিক যারা আছেন তারা কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং অবিলম্বে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। দর্শক, মূলত আসলে এই ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং প্রথম দিকে আসলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে অবিলম্বে আসলে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য আলটিমেটামও দেওয়া হয়েছিল, কিন্তু সেই আলটিমেটামের সময়সীমা কিন্তু পার হয়ে গেছে এবং এখনো পর্যন্ত যারা দৃষ্টান্তমূলক যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়নি। এবং সাথে সাথেই কিন্তু যে লাইভটি হচ্ছিল সেই লাইভে কিন্তু সেই লাইভ ভিডিওতে কিন্তু প্রতীয়মান যে আসলে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত। এবং আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু যারা অপরাধী, যারা কিন্তু এই ঘৃণ্য হামলাটি চালিয়েছেন তাদেরকে কিন্তু সহজেই কিন্তু ডিটেক্ট করা সম্ভব হবে। দর্শক, মঈনুদ্দিন মঞ্জু যিনি সিলেট প্রেস ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট সংগঠন এবং একমাত্র সংগঠন এই মুহূর্তে সিলেট শহরে সেই ইমজার সভাপতি তিনি। দর্শক, এই সিনিয়র সাংবাদিক তিনি কিন্তু একাধারে একজন অ্যাডভোকেটও এবং সিলেটের সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার জন্য আসলে যে সকল শিক্ষিত জনগোষ্ঠী কাজ করে যাচ্ছেন, পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই মঈনুদ্দিন মঞ্জু। এবং সিলেটের সর্বস্তরের মানুষ সহ কিন্তু পুরো বহির্বিশ্বেই কিন্তু তার একটা সুনাম আছে এবং সবাই তাকে মূলত পরিচিত, তিনি চিনে থাকেন। এবং অত্যন্ত অমায়িক একজন মানুষ যিনি কাজের ক্ষেত্রে আসলে যেভাবে বাধার সম্মুখীন হয়েছেন সেটা কিন্তু মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বড় একটি বাধা বলে আমরা অন্তত পক্ষে মনে করি। দর্শক, আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মুহূর্তে মানববন্ধনে দাঁড়িয়েছেন যারা আছেন সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং অবিলম্বে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের সভাপতি এবং চ্যানেলের প্রধান প্রতিবেদক মঈনুদ্দিন মঞ্জুর উপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা আশা করব খুব দ্রুততম সময়ের মধ্যে এই যারা অপরাধী, যারা এই ঘৃণ্য ঘটনাটির সাথে, মুক্ত সাংবাদিকতার সাথে, সাহসিক ঘটনার সাথে সংযুক্ত, তাদেরকে অবিলম্বে সিলেটের পুলিশ প্রশাসন গ্রেফতার করবেন এবং মুক্ত সাংবাদিকতার পথ আরও উন্মুক্ত করবেন। ফেসবুকে গিয়ে তারা স্বীকারোক্তিমূলক এই হামলায় যে তারা অংশ নিয়েছে, তারা যে পিটিয়েছে সেটি তারা ফেসবুকে উল্লাস করেছে। আমরা এই ক্যাডারকে এমন অপতৎপরতায় আমরা সিলেটের সাংবাদিক সমাজ আমরা নিজেরা নিরাপত্তাহীন মনে করছি। আমরা মনে করি মঈনুদ্দিন মঞ্জুর করে এই হামলা হয়নি, এই হামলা হয়েছে সিলেটের প্রতিটি সাংবাদিকের উপর। আরও দুঃখজনক হচ্ছে আজকে 3 দিন অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত হামলাকারীদের কাউকেই তারা গ্রেফতার করতে পারেনি। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে পুলিশ প্রশাসন এই হামলাকারীদেরকে ধরতে ব্যর্থ হয়েছে, অথবা এই হামলাকারীরা তারা এই পুলিশ প্রশাসনের চাইতে বেশি ক্ষমতাশীল? আমরা আসলে এখনো বুঝে উঠতে পারছি না। আমরা আজকের এই মানববন্ধন থেকে
আমাদের একটাই দাবি যে যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব সাংবাদিক মঞ্চের উপর হামলাকারী এবং এই ঘটনার পর যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেরা দায় স্বীকার করেছে এই হামলার, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। একই সাথে প্রশাসনকে সিলেটের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইন্ডিয়ান আমাদের সভাপতি এবং সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক কামপানুর ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যে সিলেট বা নাগরিক হিসেবে জানি সুযোগ সমান ফারুক মাহমুদ ভিসা আছেন, তিনি এই সময়ের আগেই আমাদের প্রশংসা জানিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আমাদের মধ্যে সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের সদস্য উপস্থিত হয়েছেন, আমরা সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে বক্তব্য শুনবো আমাদের সিলেটের এখানে আমাদের মধ্যে অভিজ্ঞ আছেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আমাদের মধ্যে অভিজ্ঞ আছেন, এখানে তাদের প্রযুক্ত করছেন। এছাড়া দুর্নীতি মুক্ত করে বাংলাদেশ ইসলাম আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে নাসিরুদ্দিন উপস্থিত হয়েছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা এরপরে বক্তব্য শুনবো। আমাদের মধ্যে এই ধরনের বক্তব্য নিয়ে আসবেন সিলেট সুশাসনের জন্য নাগরিক ইন্ডিয়ার সাবেক সভাপতি কামরুল আজাদ গনুভাই এখানে আমাদের মধ্যে আপনারা শুনছেন যে আমাদের ইন্ডিয়ার সভাপতি যারা হামলা করেছে তারা এখনো গ্রেপ্তার হয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মঞ্চের উপর হামলা আমরা মনে করি আমাদের উপরে হামলা। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যাতে মন্দির উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে এছাড়া উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের পিআরও এবং ইন্ডিয়ার সাবেক সাধারণ সম্পাদক এসএটিভির সাবেক ব্যুরো প্রধান আব্দুল আলিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে বক্তব্য নিয়ে আসবেন সুশাসনের জন্য নাগরিক ফারুক মাহমুদ ভাই, নাগরিক সভাপতি ফারুক মাহমুদ ভাই। আমি প্রথমেই আজকে এই মুফতি সাহেবের উপরে সাংবাদিক মুফতি সাহেবের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা নাগরিক সমাজ, আমরা হতভম্ব, আমরা দুঃখ এই ঘটনায়। আমরা আশা করেছিলাম যে আজকে পর্যন্ত হয়তো অনেককে গ্রেপ্তার করা হবে, যেহেতু এগুলো সংবাদপত্রে আসছে, এটা ছবি আসছে, দেশীয় যেভাবে অস্ত্রশস্ত্র নিয়ে তারা এখানে উপস্থিত ছিল এবং তারা নিজেরাও স্বীকার করেছে এই কাজটা করা। আমি অনুরোধ করবো তাদের অভিভাবক সংগঠনকে প্লিজ দয়া করে তাদেরকে সামলান। আপনাদের যে উন্নয়ন সবগুলাই ব্যস্ত যাবে যদি তাদেরকে না সামলান। অতীতে আমরা বিভিন্ন সময় বলেছি যে তাদেরকে সামলানো হবে, না সামলানোর কারণে আজকের এই ঘটনা ঘটছে এবং আগামীতেও দেখা যাবে। আজকের এই সভায় আমি আবারও অনুরোধ করছি অভিভাবক সংগঠন যারা আছেন আপনারা সামলান এবং আমি আজকের এই সভায় আবারও সংহতি প্রকাশ করছি এবং আমরা আশা করছি যে আমাদের দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমরা এই পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তব্য শুনতে আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিক ভাই। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো ইকবাল সিদ্দিক ভাই, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিক। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে মানববন্ধন সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সহকর্মী সাংবাদিক বন্ধুগণ যারা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কাজ করছেন, পাশাপাশি নাগরিক সমাজের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা স্বাভাবিকভাবে এই সময়ে এখানে
অর্থাৎ শহীদ মিনারের সামনে দাঁড়ানোর কথা ছিল না। সিলেটে একটি চমৎকার ঐতিহ্য রয়েছে সাংবাদিকতা, এবং সেই জায়গায় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যুগের প্রয়োজন মেটানোর জায়গায়। তাদের মধ্যে অন্যতম একটি পরিচিত মুখ হয়তো মঞ্জু। তিনি নিয়মিতই মাঠে ঘাটে ঘুরে বেড়ান এবং প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সাথে থাকেন, যে কারণেই অত্যন্ত পরিচিত একটি মুখ হিসেবে তাকে আমি উল্লেখ করেছি। সিলেটের মানুষের কাছে তিনি পরিচিত, দেশে বিদেশে তিনি পরিচিত। তিনি একটি ঘটনা, অর্থাৎ দুটি সংগঠনের, ছাত্র সংগঠনের সশস্ত্র মারামারি ঘটনাকে কভার করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। যেটি বলা হচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠনের কিছু কর্মী নেতা তার উপর চড়াও হয়েছে। এই ভিডিওটি এখন অনেকেরই হাতে। আমরা আশা করেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়েছেন সাংবাদিকরা, সুস্পষ্টভাবে আসামিদের নাম উল্লেখ করে মামলা হয়েছে। সেই জায়গায় আমাদের পুলিশ প্রশাসন তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয়টা দেবেন। আমরা জানি আমাদের পুলিশের মধ্যে অনেক দক্ষ কর্মী আছেন, এবং তারা চাইলেই খুব দ্রুত অনেক ঘটনা সুরাহা করতে পারেন, আসামিদেরকে ধরতে পারেন। ইতিপূর্বেও তারা এটি করেছে। সঙ্গত কারণে আমরা আশা করেছিলাম এই ঘটনাগুলো তাৎক্ষণিক একটি সুরাহা হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুর্বৃত্তরা ধরা পড়বে। যে বা যেই হোক, যারাই হোক এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে ফুটেজ দেখে গ্রেপ্তার করা কঠিন কিছু নেই। কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অনেকটাই অগ্রসর, কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে সত্যি আজকে 3 দিন হয়ে গিয়েছে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করার কোনো খবর আমরা পাইনি। যে কারণে বাধ্য হয়ে আজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে সিলেটের সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ এখানে এসেছে। একই সাথে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংহতি জানানোর জন্য উপস্থিত হয়েছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমরা বলবো, সুস্থ সাংবাদিকতার পথে যারা বাধার সৃষ্টি করছেন তারা কোনোভাবেই সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। আমরা জানি সরকারি দলের অনেক নেতৃবৃন্দ এই ঘটনায় খুবই অসন্তুষ্ট, কিন্তু এর কোনো প্রতিফলন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে দেখতে পাচ্ছি না। এই জন্য অবশ্যই আমরা অনেকটাই মর্মাহত। তবুও সর্বশেষ যেটি আমরা বলতে চাই, অন্যান্য বক্তাদের সাথে সুর মিলিয়ে খুব দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই সুযোগকে দেওয়া হোক, তারা যাতে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন। কারণ তা না হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে মানুষের বিশ্বাস চলে যাবে। আমরা আবারও ঘোষণা করছি, সাংবাদিকরা আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, সৎভাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বাধার সম্মুখীন হতে চাই না। সবসময় দুর্বৃত্ত চক্র খুবই সুসংগঠিত। গতকালও আমরা ভোরের কাগজের সম্পাদক, বার্তা সম্পাদক সহ প্রকাশক সহ 5 জনের বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত মামলার প্রতিবাদ জানাতে এখানে সমবেত হয়েছিলাম। আজকে একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন, হামলার শিকার হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, সেই ঘটনার নিন্দা জানাতে এখানে দাঁড়িয়েছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের আবারও অনুরোধ থাকবে, খুব দ্রুত যাতে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হোক। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে এই খুব কম সময়ের নোটিশে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুরা যে আমাদেরকে দেখেছেন, এখানে সবাই উপস্থিত হয়েছেন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, এবং সেটি আগামী দিনেও অব্যাহত থাকবে। কারণ একটি সুস্থ সমাজকে নির্মাণে সাংবাদিকদের ভূমিকা, বিশেষ করে পেশাজীবী সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা খুব প্রয়োজন। সেই জায়গায় কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে না থাকে, সমাজের দায়িত্ব দেখা, এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি খুব দ্রুত উপলব্ধি করেন সবার জন্য ভালো হবে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের মধ্যে আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন ঘটনা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাকির ফয়সল, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবির মাহমুদ ভাই, তাছাড়া সিলেট প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ হাসান, তাছাড়া সিলেট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী এখানে উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের মধ্যে ছিলেন শাহ মোহাম্মদ তানভীর, যিনি পর্তুগালের সরকারে কাজ করেন, অল ইউরোপিয়ান ইউনিয়ন সাংবাদিক নামে একটি সংগঠনের গুরুত্ব করছেন। এছাড়া আজহার উদ্দিন একটি কলেজের গুরুত্ব করে রাখেন, তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবে আজকের এই মানববন্ধনের সমাপ্ত ঘোষণা করার জন্য আমাদের ইন্ডিয়ার সহসভাপতি ইকবাল মসজিদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই।
ধন্যবাদ। সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ধন্যবাদ জানিয়ে আমি এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি।